আসসালামু আলাইকুম। ইমরান টিপটেক চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কোর মাইনিং প্রজেক্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করব, যার মাধ্যমে আপনারা কোর মাইনিং প্রজেক্ট সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়ে যাবেন। এজন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আপনারা এখনও যারা আমাদের টেলিগ্রামে জয়েন হননি, দ্রুত জয়েন হয়ে নিন, কেননা আমাদের টেলিগ্রামে অনেক গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা হয়ে থাকে। তো অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। তো যাই হোক, ফাইনালি কোডদাও নতুন কিছু আপডেট নিয়ে আসছে। আমরা যদি তাদের টুইটারে যাই তাহলে বেশ কিছু পরিবর্তন দেখতে পাবো। তো এই জন্য আমরা তাদের টুইটারে গিয়ে সব কিছু দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন যে বর্তমানে কোড প্রজেক্টের অবস্থান কোথায়। তো আমরা যদি কোডাওয়ের ডিসকর্ড কমিউনিটিতে আসি তাহলে এখানে আমরা তাদের টুইটার ফিডে দেখতে পাবো তারা রিসেন্টলি 2টা পোস্ট করেছিল। এখানে মূলত তারা আইসক্রিম সোয়াপের আপডেট সম্পর্কে একটা রিটুইট করেছিল, তারপরে নিচে একটা পোস্ট করেছে কোডাও, তো সেটাও এখানে শেয়ার করা হয়েছে। তো আমরা যদি তাদের ডিরেক্ট কোডাওয়ের অফিসিয়াল যেই টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে আসি, তাহলে এখানে আসলে আমরা বেশ কিছু পরিবর্তন দেখতে পাবো, যেটা আমি প্রথমেই বললাম। তো পরিবর্তনগুলো কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই আমরা এখানে দেখতে পাবো কোডাও একটা পোস্ট করেছে, সেখানে বলেছে যে বিটিসি হ্যাশ রেট এবং হোয়াই ইটস ইম্পর্ট্যান্ট ফর ব্লকচেন সিকিউরিটি, অর্থাৎ হ্যাশ রেটের কার্যকারিতা এবং হ্যাশ রেট দিয়ে আসলে কী হয় এই বিষয়গুলো নিয়ে টোটালি এই যে কয়েন টেলিগ্রাফ নামের একটা টুইটার অ্যাকাউন্ট থেকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো সেখানে যদি আপনারা যান তাহলে বিস্তারিত জানতে পারবেন যে বিটিসি হ্যাশ রেট আসলে কি, এটার কাজ কি, এবং ব্লকচেন সিকিউরিটি সম্পর্কে আরও অনেক কিছু হয়তো জানতে পারবেন। তো যাই হোক, এরপর নিচে যদি আসি, এখানে আমরা একটা রিটুইট দেখতে পাবো। কোডটা আইসক্রিম শপের একটা টুইটার পোস্টকে রিটুইট করেছে। তো সেখানে বলা হয়েছে যে হিউজ অ্যানাউন্সমেন্ট, উই কমপ্লিটলি ডিজাইনড আওয়ার ইউআই, নাও icecreamswap.com is even more beautiful and intuitive than ever before and there is coming even more in the next days। আচ্ছা, এখানে মূলত যেটা বলা হয়েছে যে আইসক্রিম সোয়াপ আগের তুলনায় আরও আপডেট করা হয়েছে। এখানে আমরা যেটা দেখেছিলাম যে এখানে ট্রেড, তারপরে লঞ্চ প্যাড, ব্রিজ, এই সমস্ত বিষয়গুলো এখানে করা যাবে। তো এই প্ল্যাটফর্মটাতে তারা মূলত আগের তুলনায় আরও অনেক আপডেট নিয়ে আসছে, অনেক কিছু আপডেট করে ফেলছে, যেখানে স্মুথভাবে আমরা হয়তো সোয়াপ করতে পারবো, কিংবা আরও যে ব্রিজের বিষয়গুলো আছে ওইগুলো করতে পারবো। তো এখানে আর কিছু নাই। আমরা লাস্ট যেই বিষয়গুলো আমরা দেখেছি এখানে কিন্তু আপনারা প্রথম থেকে দেখেছেন কোডদাও কিন্তু কাউকে ফলো করে নাই। তো ফাইনালি কিন্তু কোডদাও এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা প্রজেক্টকে ফলো করেছে, অর্থাৎ যাদের সাথে পার্টনারশিপে গেছে এবং যে প্রজেক্টগুলো কোডদাওয়ের সাথে পার্টনারশিপে আসছে মূলত এখানে তাদেরকে ফলো করা হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, তো ফলোইংয়ে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে তারা পলিগন, ম্যাটিক, তারপরে আরও অন্যান্য যে প্রজেক্টগুলো আছে সেগুলোকে কিন্তু কোডটা ফলো করে রাখছে। তো ফলো করা মানেই তো বুঝতে পারছেন যে প্রত্যেকটা প্রজেক্টকে তারা খুঁটিনাটি তাদের বিষয়, তারা যেই পোস্টগুলো করবে কিংবা তাদের যে আপডেটগুলো আসবে সেগুলো অনুসরণ করবে। তো এখানে মূলত সেটাই হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পলিগন, ম্যাটিক তাদেরকে কিন্তু ফলো করছে। এখানে লিস্ট অথরিটি, এটা মূলত হালবনের একটা প্রজেক্ট হবে মেবি। তো আমরা এখানে যদি হালবন সম্পর্কে একটু বলি, তো আমরা যদি হালবনে এখানে ক্লিক করি, তাদের টুইটার অ্যাকাউন্টে আসলে এখানে মূলত এলিট ব্লকচেন সাইবার সিকিউরিটি অথর্স অ্যান্ড এডুকেটরস। আচ্ছা, এখানে আপনারা যদি তাদের ওয়েবসাইটে যান, তাদের মূলত এই টোটাল এই প্রজেক্টটা যে ব্লকচেন সাইবার সিকিউরিটি রিলেটেড। তো আমার যতটুকু মনে হয় যে এই হালবনের মাধ্যমে হয়তো আমাদের এই কোর প্রজেক্টকে সাতোশি প্লাস কনজেনজার যে বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলোকে অনেক ব্লকচেন সাইবার সিকিউরিটি অনেক স্ট্রং করা হয়েছে। তো আরও একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারবো যে হালবন কিন্তু কোডদাওকে ফলো দিয়ে রাখছে এবং কোডদাও কিন্তু হালবনকে ফলো দিয়ে রাখছে, কেননা তারা একে অপরের সাথে পার্টনারশিপে আছে। তো যাই হোক, এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পাবো, এখানে শ্যাডো সোয়াপ, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম গত ভিডিওগুলোতে। তো এখানে মূলত আমরা কোরকে হয়তো সোয়াপ করতে পারবো। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে সিনথিয়া চুয়াং, তো এই মহিলা মূলত একজন ক্রিপ্টো জার্নালিস্ট। ইনার যে প্ল্যাটফর্মটা আছে ওইটা যে ক্রিপ্টো স্লেট। তো এখানে মূলত ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন বড় বড় নিউজগুলাই উনি শেয়ার করে থাকেন এখানে। তো যাই হোক, যদি আমরা এখানে যাই তাহলে আরও বেশ কিছু বিষয় দেখতে পাবো, তো ওনার সম্পর্কে জানতে পারবেন। তো এখানে আসলে যে দেখতে পাবেন যে তিনি কিন্তু একটা পিন পোস্ট করে রাখছে। তো এখানে সাইবার সিকিউরিটি রিলেটেড কিংবা ব্লকচেন রিলেটেড বিভিন্ন বিষয়, বড় বড় যে নিউজগুলো আছে উনি মূলত ওনার এই টুইটার এই অ্যাকাউন্টে শেয়ার করে থাকেন।
তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন ইয়ং পেয়ার। তো ইয়ং পেয়ার সম্পর্কে আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম। তো যাই হোক, এখানে যদি আবার সংক্ষিপ্ত আকারে বলি, ইয়ং পেয়ার টোটালি মূলত একটা এনএফটি প্ল্যাটফর্ম। তো এখানে মূলত কোনো কয়েন টয়েন না, এখানে ডিরেক্টলি আমরা এনএফটি অর্থাৎ কোডের যে এনএফটি থাকবে ফিউচারে, ওইটা আমরা মূলত এখানে এক্সচেঞ্জ করতে পারবো। তো আরও বিষয়গুলো থাকতে পারে এখানে, যাই হোক আপডেট আসলে আমরা জানতে পারবো। তারপর আইসক্রিম সোয়াপ, যেটা নিয়ে মূলত কোডাও অনেক এক্সাইটেড। যদিও প্রজেক্টটা নতুন, অনেকে হয়তো ভাবছেন যে ভাই বড় বড় এক্সচেঞ্জারে কোর কয়েনটা লিস্ট হবে। আসলে আমি আপনাদেরকে বলি যে বড় প্রজেক্ট হইলেই যে কোর প্রজেক্ট থেকে ভালো কিছু পাওয়া যাবে এমন কোনো কিছু না। এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু পাইতে পারি। তো আইসক্রিম সোয়াপ কিন্তু আমার মনে হয় কোনো খারাপ প্রজেক্ট না। এখানে আপনারা আরও হয়তো সামনে আরও ভালো ভালো আপডেট দেখতে পাবেন, যেহেতু তারা হচ্ছে তাদের ইউআই আরও বেশ কিছু আপডেট নিয়ে আসছে। ফিউচারে হয়তো আরও আপডেট এখান থেকে আমরা জানতে পারবো। তো আমি যেটা বললাম যে ভালো প্রজেক্ট হইলেই কিংবা ভালো হচ্ছে কোনো এক্সচেঞ্জার কিংবা এরকম কোনো কিছু হইলে যে কোর অনেক বেশি দামে লিস্টেড হবে এরকমও না। তো এখানেও কিন্তু বেশি দামে লিস্টেড হইতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। যাই হোক, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। তারপরে এখানে লুনা জেন্স অফিসিয়াল। তো এই প্রজেক্টটা লাস্ট হচ্ছে রিসেন্টলি কোডাও এই প্রজেক্টটার সাথে কিন্তু কি বলে পার্টনারশিপে গেছে। তো এখানে লুনা জেনের কিন্তু নিজস্ব একটা টোকেন আছে, আমি দেখেছি কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড আছে। তো একটা কয়েনের ভ্যালু প্রায় হচ্ছে 0.0015 সেন্ট এরকম সামথিং মেবি। তো লুনা জেন্স আর্মি, এটাও মূলত লুনা জেনের একটা প্রজেক্ট। তো এখানে হচ্ছে আমরা ইথেরিয়ামকে ফলো করতে দেখতে পাবো। তারপর হচ্ছে সোলানা, তারপর ডকচেইন, তারপর কয়েন মার্কেট ক্যাপ। তো কয়েন মার্কেট ক্যাপকে ফলো করার কারণ এটাই যে এখানে মূলত কোড হয়তো ফিউচারে এখানে লিস্টেড হতে পারে, এই জন্য কয়েন মার্কেট ক্যাপকে তারা ফলো দিয়ে রাখছে। এখানে মূলত যাদেরকে ফলো দেওয়া হয়েছে বেশিরভাগই কিন্তু পার্টনারশিপে আছে, এবং এখানে যাদেরকে ফলো করা হয়েছে তাদের বেশিরভাগই কিন্তু কোডকেও ফলো করে রাখছে। তো এই প্রজেক্টগুলো কিন্তু হিউজ, মানে অনেক বড় বড় প্রজেক্ট। আমরা হয়তো তাদের সম্পর্কে ফিউচারে আরও কিছু জানতে পারবো যখন আপডেটগুলো আসবে। এখান থেকে যাই হোক, আশা করি অনেক কিছু জানতে পেরেছেন। তো আমরা যদি কোর প্রজেক্টের ফাইনালি যে বিষয়গুলো আছে সব কিছু অ্যানালাইসিস করে যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোর প্রজেক্টের অবস্থান বর্তমানে কোথায়। তো কোর প্রজেক্টের বর্তমান অবস্থান হচ্ছে যে তারা আসলে তাদের ব্লকচেন সিকিউরিটি কিংবা হচ্ছে তাদের যে সাতোশি প্লাস কনসেনসাস ইকোসিস্টেমটা আছে এটাকে তারা মানে অনেক স্ট্রংলি বিল্ড আপ করতেছে। এবং আরও কিছু বিষয় আছে যার মাধ্যমে কিন্তু আমরা মেইননেটটাও পাই নাই। তো মেইননেটটা কিন্তু এই মাসে পাওয়ার কথা ছিল, কিন্তু সেটাও পাই নাই। তারা মূলত তাদের যেই ডিসেন্ট্রালাইজড সিস্টেমটা আছে, অর্থাৎ কোডটাও চেষ্টা করতেছে যে তারা আসলে দেখাবে কিভাবে একটা কয়েনকে ডিসেন্ট্রালাইজ অর্থাৎ সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড করা যায়। তো এই বিষয়গুলো মূলত তারা মানে বেশি ফোকাস করতেছে। এর মাধ্যমে হয়তো আমরা দেখতে পাবো যে বিভিন্ন সময় হয়তো আমরা দেখেছি যে লুনা যে প্রজেক্টটা ছিল, তো লুনা প্রজেক্টটা কিন্তু স্ক্যাম করেছে, অর্থাৎ $100 থেকে কিন্তু সেটা মাত্র কয়েক সেন্টে নেমে আসছে। তো ডিসেন্ট্রালাইজড মানে সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড যদি না হয় কোনো কয়েন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা রিস্ক থেকে থাকে, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। অর্থাৎ $1 কয়েন কিন্তু $100 হইতে পারে, কিংবা $100 কয়েন কিন্তু 1 সেন্টও হয়ে যেতে পারে। কারণ সেন্ট্রালাইজড আর ডিসেন্ট্রালাইজড দুইটা আলাদা বিষয়। সেন্ট্রালাইজডটা হচ্ছে যে কোনো একটা কোম্পানি এটাকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু ডিসেন্ট্রালাইজড হচ্ছে কেউই এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা নিজের ইচ্ছা মতো এটা মানে ওঠানামা করবে। তো এই জন্য ডিসেন্ট্রালাইজডকে অনেক গুরুত্ব সহকারে দেখা হয়। ডিসেন্ট্রালাইজ কিন্তু মানে সব কয়েন কিন্তু ডিসেন্ট্রালাইজ হয় না, যদিও তারা বলে যে এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড। যাই হোক, আশা করি এটা সম্পর্কে, ডিসেন্ট্রালাইজ সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে ইউটিউবে সার্চ করেন, অনেক কিছু জানতে পারবেন। তো যাই হোক, এখন যদি আমরা মেইননেট সম্পর্কে কিছু কথা বলি, তাহলে বেশ কিছু বিষয় এখানে দাঁড়ায়। সেটা হচ্ছে যে মেইননেটের বিষয়টা কিন্তু একটু আগে যেটা বললাম যে গত মাসে কিংবা এই মাসে পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা পাই নাই। হয়তো ডিসেম্বর মাসেও নাও পাইতে পারি। 12 তারিখে আপনারা হয়তো জানেন যে মোবাইল মাইনিংটা অফ হয়ে যাবে। ফ্রি যে মাইনিংটা আমরা যে মাইনিংয়ের মাধ্যমে আমরা কয়েনগুলো কালেক্ট করতে পারতেছি, 12 তারিখের পর আর এটা কালেক্ট করতে পারবো না। তো 12 তারিখে যখন মাইনিংটা অফ হয়ে যাবে, তখন কিন্তু তখনই যে সোয়াপ করতে পারবে এরকম কোনো কিছু না, আমাদেরকে সময় দেওয়া হবে। হয়তো তারপরেও সেকেন্ড কেওয়াইসি আসতে পারে, তারপর আরও যে বিষয়গুলো থাকে ওইগুলো হয়তো হবে, ভেরিফিকেশানের বিষয়গুলো হবে, আমাদের অ্যাকাউন্ট চেক আপ করা হবে, আরও অনেক কিছুই হবে, আরও হয়তো আপডেট আসবে। তো মেইননেটটা হয়তো 12 তারিখেও আসতে পারে, কিংবা 13 তারিখে আসতে পারে, হয়তো জানুয়ারির দিকেও আসতে পারে।
তবে বেশিরভাগ সম্ভাবনা জানুয়ারিতে মেইননেটটা আসার মানে চান্স আছে। তো সেটা যদি না হয়, যদি মানে কোরডাওয়ের এই সিকিউরিটি পলিসি যেগুলো আছে এগুলো যদি মানে তারা মানে শেষ করে থাকে, সেক্ষেত্রে হয়তো আমরা ডিসেম্বরে 12 তারিখেও মেইননেটটা পাইতে পারি। তো যদি এটা সম্ভব না, তারপর দেখা যাক কি হয়। আপনারা হয়তো সব কিছু জানতে পারবেন তারা আপডেট নিয়ে আসলে। আরেকটা বিষয় হচ্ছে যে এখনও কিন্তু সময় আছে। আপনারা যারা এখনও মাইনিংটা করতেছেন না কিংবা বলতেছেন যে এটা ফেক প্রজেক্ট, তারা আসলে ভুল করতেছেন। অবশ্যই এখানে মাইনিং করবেন। আর মাত্র কয়েকটা দিন আছে, এরপরে চাইলে আপনারা মাইনিং নাও করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো যাই হোক, সবাই মাইনিং করেন এবং এই কোর প্রজেক্টের সাথে থাকেন। অবশ্যই এখান থেকে ভালো কিছু পাওয়া সম্ভব। আর হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে আমাদের যে আরেকটা চ্যানেল আছে, এখানে কিন্তু আমরা 2টা ভিডিও শেয়ার করেছিলাম। সেখানে বলেছিলাম যে অ্যাকাউন্ট ব্যান কেন হচ্ছে এবং হচ্ছে যে এখানে অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করার যে বিষয়টা আছে ওইটা আমরা বলেছিলাম ভিডিওতে। তো যারা ভিডিওগুলো দেখেন না, অবশ্যই দেখে নেবেন, কেননা এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলা হয়েছে। অ্যাসেট পাসওয়ার্ড কীভাবে সেট আপ করতে হয় এই সম্পর্কে বলা হয়েছে। কেননা অ্যাসেট পাসওয়ার্ড যদি আপনি সেট আপ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন না। আর উইথড্র দিতে না পারলে কিন্তু ভাই পুরোই লস। তো যাই হোক, ভিডিওগুলো দেখবেন আর এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন, কারণ টেলিগ্রামে হচ্ছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন আপডেট শেয়ার করে থাকি। তো এই ছিল মূলত আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।